বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে গীবত নিয়ে ব্যতিক্রমী কয়েকটা কথা বলার চেষ্টা করব। গীবত অত্যন্ত মারাত্মক একটি হারাম কাজ। আমরা জানি গীবত ব্যক্তিগতভাবে হোক, সামাজিকভাবে হোক, পারিবারিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, যে কোনো মাধ্যমে যে কোনোভাবেই হোক না কেন সেটা সর্বাত্মক হারাম এবং গুনাহের কাজ। গীবতের শাস্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে ভয়াবহতার কথা উল্লেখ করেছেন, অন্য কোনো শাস্তি, অন্য কোনো আমলের, অন্য কোনো গুনাহের শাস্তি এত ভয়ানকভাবে উল্লেখ করেননি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত হচ্ছে জিনার থেকেও আরও খারাপ কাজ, নিকৃষ্ট কাজ। জিনা কত খারাপ কাজ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গীবত এই জিনার থেকেও আরও বেশি মারাত্মক এবং হারাম কাজ। গীবত হারাম হওয়ার এবং গীবত এত মারাত্মক হওয়ার কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে এক নম্বর কারণ হলো যে গীবত হচ্ছে পরনিন্দা করা। গীবতের মধ্যে রয়েছে অন্যের দুশ্চর্চা করা, অনধিকার চর্চা করা, যেটাকে আমরা অনধিকার বলতে পারি। অনধিকার মানে নিজের অধিকার নেই, নিজের কোনো হক নেই, নিজের কোনো দায়িত্ব নেই, ওইখানে অগ্র বেড়ে অন্যের অধিকারের মধ্যে হস্তক্ষেপ করা, এটাকে বলা হয় অনধিকার চর্চা। গীবত মানে অন্য ব্যক্তির দোষ যেটা আমার দায়িত্বে নেই, আমার চর্চা করার কোনো অধিকার নেই, আমি অথচ চর্চা করছি, এটার নামই হচ্ছে অনধিকার চর্চা। ইসলামের মধ্যে অনধিকার চর্চা নেই। ইসলামের মধ্যে অনধিকার চর্চা হারাম, চূড়ান্ত পর্যায়ের হারাম। এজন্য ইসলামের মধ্যে যেহেতু অনধিকার চর্চা নেই, আমরা কারো গীবত করতে পারবো না। গীবত করা মানেই অনধিকার চর্চা করা, এই কথা আমাদের মনে রাখতে হবে। 2 নম্বর, গীবত করা মানে হলো অন্যের হক নষ্ট করা। গীবত করার মধ্যে অন্যের হক নষ্ট করা আছে। একজন ব্যক্তির হক হলো যে তার সম্পর্কে ভালো কথা বলা হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াকুল খায়রান আও লিয়াসকুত। যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, তার জন্য উচিত হলো সে কল্যাণ কথা বলবে, ভালো ভালো কথা বলবে, অন্যথায় সে চুপ থাকবে। তাহলে ইসলামের মূল বার্তা হলো যে মানুষ সম্পর্কে ভালো কথা বলতে হবে, প্রত্যেক কাজে ভালো কথা বলতে হবে, অন্যথায় চুপ থাকতে হবে। বোঝা গেল দোষ বর্ণনা করার কোনো সুযোগ ইসলামে নেই। তাহলে যেহেতু দোষ বর্ণনা করার সুযোগ ইসলামে নেই, তাহলে আমরা অন্যের দোষ চর্চা করে, অন্যের দোষ বলে তার হক নষ্ট করতেছি, কারণ এই হক আমার নেই, এই অধিকার আমার নেই। কাজেই আমাদেরকে অন্যের হক নষ্ট করা থেকে বিরত থাকতে হবে। গীবত করা মানে অন্যের হক নষ্ট করতেছি। অন্যের হক হলো তার প্রশংসা করা, তার ভালো ভালো গুণগুলো বলা, তার মন্দ গুণগুলো বলা, তার দুশ্চর্চা করা, এটা ইসলামে নেই। এই ব্যাপারে ইসলাম বলেছে ফাল ইয়াসকুত লিয়াসকুত, সে যেন চুপ থাকে। কাজে আমরা চুপ থাকার চেষ্টা করব। এখন তো সামনে নির্বাচনের সময় যে পরিমাণ গীবত শেকায়াত হয়, অন্য কোনো সময় এত গীবত শেকায়াত হয় না। এটা তো বলা বাহুল্য বিষয়, এটা খুবই জঘন্য একটি বিষয়। বর্তমান সময়ে একজন আলেম আর একজন আলেমের গীবত করতেছে, একজন আলেম আর একজন আলেমের উপর বহুতান অপবাদ দিচ্ছে। বহুতান গীবত থেকেও আরও বর্তর, আরও খারাপ জিনিস। একজন ব্যক্তি একটি কাজ করেইনি, তার সম্পর্কে সেটা ট্যাগ লাগিয়ে দিলাম, এটার নাম হলো বহুতান। অথচ বর্তমান সময়ে এটি দেখা যাচ্ছে আলেমের সাথে, একজন মুফতির সাথে। এগুলো আমাদের জন্য খুবই জঘন্য, আমাদের ইনহিতাত, অধপতনের একটি কারণ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা সকলেই জানেন, বিদায় হজের ভাষণে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছিলেন, আলা ইন্নাল্লাহা হাররামা আলাইকুম দিমাআকুম ওয়া আমওয়ালাকুম। নিশ্চয়ই জেনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর তোমাদের পরস্পরের রক্তকে হারাম করেছেন, তোমাদের পরস্পরের মালকে হারাম করেছেন। আমরা রক্তকে হারাম করার অর্থ তো এতটুকুই বুঝি যে রক্ত হারাম করা মানে আমাদের জীবনকে হারাম করে দিয়েছেন। একজন চাইলে অপরজনকে হত্যা করতে পারবে না, মারতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, শুধু এখানে এটার অর্থ শেষ নয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উতিতু জাওয়ামিয়াল কালিম। রাসূল বলেছেন, আমাকে জাওয়ামিউল কালিম দান করা হয়েছে। সেটার ব্যাখ্যা আর আলাদা, সেটা অন্যদিন শোনাবো। কিন্তু জাওয়ামিউল কালিম, রাসূলের কথার মধ্যে অনেক অর্থ থাকে। একটা ছোট্ট কথা থেকে, ছোট্ট কালিমা থেকে অনেক অর্থ বের হয়, এটাকে বলা হয় জাওয়ামিউল কালিম। এখানে রাসূল বলেছেন, তোমাদের উপর আল্লাহ তাআলা তোমাদের পরস্পরের রক্তকে হারাম করেছেন। এর দ্বারা উদ্দেশ্য কি? শুধুমাত্র জান নিঃশ্বাস করা, জান শেষ করা? এখানেই শেষ নয়, বরং এখানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও ইশারা দিয়েছেন যে গীবত ইশারাতুন ইলাল গীবত, গীবতের দিকে ইশারা রয়েছে
যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির গীবত করতে পারবে না। একজন ব্যক্তি আরেকজনের গীবত করা মানে তার হক নষ্ট করা, অনধিকার চর্চা করা, এটা ইসলামের মধ্যে নেই। যখন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির অনধিকার চর্চা করবে, তার ব্যাপারে গীবত করবে, তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেই বলেছেন সূরাতুল হুজুরাতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, হে ঈমানদারগণ, তোমরা অধিক ধারণা করা থেকে তোমরা বিরত থাকো। বোঝা গেল মানুষ সম্পর্কে অধিক ধারণা রাখা যাবে না। আমার যতটুকু আমার সঠিকভাবে তাহকিকের সাথে আমার জ্ঞান আছে ততটুকুই বলতে পারবো ভালো কথা, কিন্তু মানুষ সম্পর্কে অত্যাধিক ধারণা করা যাবে না। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের একজন আরেকজনের যেন গীবত না করে, পরনিন্দা না করে। তাহলে কি হবে? আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি এটা পছন্দ করে, আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, যে তার মৃত ভাইয়ের গোশত খাবে? নাউযু বিল্লাহি মিন যালিক। ফাকারিহতুমুহু, আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, এটা তোমরা সকলেই অপছন্দ করো, কেউ তোমরা চাও না যে আমি আমার মৃত ভাইয়ের গোশত খাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমার একজন ভাই আরেকজন ভাইয়ের গীবত করার অর্থ হলো সে যেন তার মৃত ভাইয়ের গোশত খাচ্ছে। মৃত ভাইয়ের গোশত খাইলে সেখানে তো রক্তও থাকে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলে দিয়েছেন বিদায় হজের ভাষণের মধ্যে যে ইন্নাল্লাহা হাররামা আলাইকুম দিমাআকুম, আল্লাহ তাআলা তোমাদের পরস্পরের উপর তোমাদের পরস্পর রক্তকে হারাম করেছেন, তোমাদের গোশতকে হারাম করেছেন। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা গীবত করব না, নির্বাচন করি একজন আরেকজনের ব্যাপারে গীবত কেন করছি, পরনিন্দা কেন করছি, নিজেকে অহংকার পাল্লার মধ্যে কেন উত্তীর্ণ করছি। অহংকার এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের চাদর, এই চাদর নিয়ে যে টানাটানি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধ্বংস করে দেবেন, সে নিজেই ধ্বংস হয়ে যাবে। কাজেই গীবত অত্যন্ত খারাপ কাজ। এক হাদিসের মধ্যে এসেছে এর ভয়াবহতা সম্পর্কে। একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি সাউদা রাদিয়াল্লাহু আনহা, সফিয়া রাদিয়াল্লাহু আনহা একটু খাটো ছিলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বললেন, আন্নাহা কাসীরা, এ সফিয়া তো খাটো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাকাদ কুলতি কালিমাতান, তুমি এমন একটা শব্দ আজকে বললে, লাউ মুজিহাত বিমা ইল বাহরি লামাজাহাত হু, আজকে যদি তুমি যেই কালিমাটা বললে এই কালিমাটাকে যদি একটা সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে পুরা সমুদ্রের রং পরিবর্তন হয়ে যাবে। আলিয়াযু বিল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ভয়াবহ উদাহরণ দিয়েছেন। সমুদ্র সবচেয়ে বড় মাখলুক, এই সবচেয়ে বড় মাখলুকের সাথে গীবতটাকে উল্লেখ করা হয়েছেন, গীবতের দৃষ্টান্ত দিয়েছেন। বোঝা গেল যে গীবত এত নিকৃষ্ট যে সবচেয়ে বড় মাখলুকের সাথেও যদি মিশ্রিত হয় তাহলেও তাকে পরিবর্তন করে দিবে, তাহলে তাকে ধ্বংস করে দিবে। এজন্য গীবতের ভয়াবহতা এখান থেকেও প্রকাশ পায় যে গীবত কত জঘন্য কাজ। এজন্য আমার প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা তো প্রত্যেকেই কথা বলি, 24 ঘন্টায় কথা বলি, আমাদের কথার মধ্যে গীবত, শেকায়াত, পরনিন্দা এগুলো হতেই থাকে, চুগলখড়ি। এই কাজগুলো থেকে যদি আমরা হেফাজত থাকতে পারি তাহলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি ঘোষণা দিয়েছেন। একটি বলেছেন, কেউ যদি জবানের হেফাজত করতে পারে এবং দুই পায়ের মাঝখানে লজ্জাস্থানের হেফাজত করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব। কাজেই এই জবান দিয়ে যেহেতু গীবত হয়, এই জবান দিয়ে যেহেতু শেকায়াত হয়, পরনিন্দা হয়, চুগলখড়ি হয়, এই কাজগুলো থেকে পরের অন্যের সমালোচনা হয়, এই জবানকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, আল্লাহ রাসূল আমাদের জান্নাতের জিম্মাদারি নিয়েছেন। আরেকটি বিষয় হলো গীবতের মধ্যে অন্যের মন্তব্য করা। আমরা মনে করি একজন চাইলে আরেকজনের মন্তব্য করতে পারি। একজন ছোট মানুষ, সে বড় একজন ব্যক্তিত্বের সে সমালোচনা করতেছে, সে মন্তব্য করতেছে। বা এই মন্তব্য করার জন্য ইসলামের মধ্যে একটা দায়রা নির্ধারণ করা আছে। আপনারা যদি পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল হাল ইয়াস্তাউইল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এই আয়াত থেকে দুইটা বিষয় বের হয়। এক নম্বর বিষয় হলো, কেউ যদি কারো সমালোচনা করতে চায় তাহলে সর্বপ্রথম এক নম্বর শর্ত হলো ওই ব্যক্তি যার সমালোচনা করতেছে তার সমান সমান হতে হবে। ইলমে, জ্ঞানে, গর্বে, অভিজ্ঞতায়
সব কিছুতে চতুর সাইটে ওই ব্যক্তির সমান সমান হতে হবে। যদি ওই ব্যক্তির সমান হয় তাহলে তার অধিকার রয়েছে, সে চাইলে তার সমালোচনা করতে পারবে। তবে নিয়ত খালেস থাকতে হবে, নিয়ত থাকতে হবে আমার এই সমালোচনা সে শুনে সে পরিবর্তন হবে এবং আমি সমালোচনা করতেছি যেন তার পরিবর্তন করতে পারি, তাকে সংশোধন করতে পারি, এই উদ্দেশ্যে। অন্য কোনো তাকে দোষারোপ করা, তাকে জাতির সামনে কালারিং করা, তার দোষারোপ করে তাকে সম্মানহানি করা, তাকে অসম্মানী করার উদ্দেশ্যে যদি করে তাহলে গুনাহ হবে, হারাম হবে। 2 নম্বর শর্ত হলো, যদি কারো পর্যালোচনা মন্তব্য করার যাই মানে সমালোচনা করতে হয়, তাহলে অবশ্যই সেই ব্যক্তির থেকে জ্ঞানে, অভিজ্ঞতায়, বয়সে, চতুর সাইটে তাকে বড় হতে হবে। সে যদি বড় আলেম হয়, সে যদি বড় ব্যক্তিত্ব হয় দুনিয়ার, তাহলে সে অন্যের সমালোচনা করতে পারবে যে তার থেকে ছোট। তবে এখানেও শর্ত রয়েছে, সে ব্যক্তিকে সংশোধন করার উদ্দেশ্যে, তার কাছে এই মেসেজ, এই বার্তাটা পৌঁছানোর উদ্দেশ্যে করতে হবে। যদি কেউ এমনিই তাকে ছোট করার উদ্দেশ্যে, তাকে অসম্মান করার উদ্দেশ্যে, জাতির সামনে তার সাথে একটা মন্দ টেক লাগানোর উদ্দেশ্যে তার সমালোচনা করে, পর্যালোচনা করে, তাহলে এটিও ইসলামের মধ্যে হারাম হবে। এর ইসলামের মধ্যে কোনো দখলদারিত্ব নেই। কাজেই আমরা বুঝতে পেরেছি যে গীবত অত্যন্ত খারাপ কাজ। এই খারাপ কাজ থেকে আমাদের সকলের বিরত থাকতে হবে। বিশেষ করে আমি ছোট মানুষ হওয়া সত্ত্বেও আলেম ওলামাদের, আমার মুরব্বী যারা আছেন, যারা এই ভিডিওটি দেখছেন, সকলের কাছে আবেদন করব যে আমরা গীবত থেকে বিরত থাকব। আমি আলহামদুলিল্লাহ গীবত থেকে বিরত থাকার চেষ্টা করি, এই জন্য আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারাও গীবত থেকে বিরত থাকেন। কারণ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এটা কেন বলো যেটা তোমরা করো না। এজন্য আমি যেটা করছি আলহামদুলিল্লাহ আমি আমল করছি, আপনাদেরকেও বলছি আমরা গীবত করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝ দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।